বন্ধুরা, কোনো রকম হাত লাগানো ছাড়াই আমাদের বাড়িতে যে নষ্ট হয়ে যাওয়া পেন থাকে সেই পেন দিয়ে আপনারা কখনো টয়লেটের কোমোড পরিষ্কার রেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। প্রথম যে টিপসটি শেয়ার করছি ধনেপাতা নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা যে ধনেপাতা বাজার থেকে নিয়ে আসি ফ্রিজের মধ্যে রেখে দিলে ধনেপাতাগুলো পাতা একেবারে হলদে হয়ে যায়। সেক্ষেত্রে ধনেপাতা বেশি দিন ভালো টাটকা থাকে না। তাই এইভাবে আপনারা ফ্রিজের মধ্যে পলিথিনে বা নর্মালভাবে রাখবেন না। হয় কোনো টিস্যু পেপার নিয়ে নিন, নয় নর্মাল পেপারের মধ্যে এইভাবে আপনারা ধনেপাতাগুলোকে খুব ভালো করে পেঁচিয়ে নিন। তারপর যদি গার্ডার দিয়ে আটকে রাখেন ধনেপাতাগুলো অনেক দিন টাটকা ফ্রেশ সবুজ থাকবে, পাতাও হলুদ হবে না। তাছাড়াও ফ্রিজ ছাড়াও আপনারা ধনেপাতা যেভাবে টাটকা রাখতে পারেন। একটি গ্লাস নিয়ে নিয়েছি, পুরনো গ্লাস। গ্লাসের মধ্যে এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। ধনেপাতার শেকড় সমেত এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এইভাবে যদি আপনারা ধনেপাতাগুলোকে ডুবিয়ে রাখতে পারেন তাহলে ফ্রিজ ছাড়াই আপনাদের ধনেপাতা একেবারে টাটকা ফ্রেশ থাকবে, এমনকি পাতা হলুদ হবে না। অবশ্যই দুদিন অন্তর অন্তর কিন্তু জলটা চেঞ্জ করতে লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের ফোন প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই ধরনের ফোনের আমাদের হয়তো সিম খুলতে লাগে, কিন্তু দেখা যায় ফোনের যে সিম খোলার যে পিনটা সেটা হয়তো হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না। তাই টেনশন করার কোনো কিছুই নেই বন্ধুরা। খুব সহজেই কিন্তু আপনারা সিমের পিনটাকে খুলে নিতে পারেন। এই ধরনের কানের আমরা প্রত্যেকেই পরে থাকি। কানের যে গুজিটা হয় সেটা কিন্তু অনেকটাই সরু হয়, এমনকি আবার সূচের মতো কিন্তু ছুঁচলো নয়। তাই কানের যে গুজির অংশটা আমি এইভাবে দেখুন ঢুকিয়ে হালকা চাপ দিলেই কত সহজেই আমার এখানে যে সিমের জায়গাটা কত সহজে খুলে নিতে পারলাম। তাই যদি আপনাদেরও হারিয়ে যায় এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? আমরা যখন এই ধরনের ডালগুলো মটর ডাল, ছোলার ডাল, অড়হরের ডাল প্রেশার কুকারে রান্না করি অনেক সময় দেখা যায় ইউরিক অ্যাসিড বেড়ে যায় এই ধরনের ডাল খেলে। তাই ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে আর আপনারা খুব সহজেই প্রেশার কুকারের ছাড়াই ডালটাকে আপনারা এখানে গ্যাসের ওপর একটি পাত্রে দিয়ে ফুটিয়ে নিন। 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন ডালের ওপরে ফেনা উঠতে শুরু করেছে। এই ফেনাটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। দেখুন এইভাবে আমি ফেনাটাকে ফেলে দিচ্ছি। তারপর ডালটা যদি আমরা প্রেশার কুকারে দিই তাহলে সেই ডালটা খেলে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না, এমনকি ডালটা খেতেও খুব সুস্বাদু হবে। তাই অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা পনির রান্না করলে দেখা যায় পনিরটা এতটাই শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না। তাই পনির রান্না করার সময় এই ছোট্ট টিপসটি কাজে লাগান। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল, আর এর মধ্যে দিয়ে দিলাম নুন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নুনটাকে। এবার পনিরগুলো আমরা তেলের ওপর দিয়ে এইভাবে দেখুন ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা পনিরগুলোকে মানে যে যেরকম ভাজা পছন্দ করেন সেরকম ভেজে নেবেন। কেউ একটু বেশি ভাজা পছন্দ করে, কেউ কম। এইভাবে দেখুন আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলোকে। যখন পনিরটা পুরো ভাজা হয়ে যাবে তখন আমি কি করব, এই পনিরগুলোকে তুলে নেব, আর যে উষ্ণ গরম জলের পাত্রে নুন মিশিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ভাজার পর পনিরগুলোকে নুন জলে দিলে পনিরের মধ্যে নুন ঢোকে, এমনকি পনিরটাও খেতে খুব নরম হয়, অনেকক্ষণ নরম থাকে, ভালোও লাগে। অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা যখন প্রেশার কুকারে ডাল রান্না করি সিটি উঠে দেখা যায় অনেকটা ডাল পড়ে যায়, এমনকি গ্যাস প্রেশার কুকার আমাদের নোংরা হয়ে যায়। এখানে আপনারা টিস্যু পেপার নয় কোনো রকম সাদা ধরনের পৃষ্ঠা বা কাপড় টুকরো নিয়ে নিন। তারপর সিটিটা খুলে সিটির জায়গায় আমি এটাকে এইভাবে আটকে সিটিটা লাগিয়ে নেব। তারপর প্রেশার কুকারে আমরা যখন কোনো ডাল বা কিছু বসাবো তখন যদি এই ঢাকনাটা আটকাই
তাহলে সিটি ওঠার সময় যে ডাল বের হয় সেটা কাগজের ওপরেই থাকবে, গ্যাসটাও নোংরা হবে না, সেই সঙ্গে আমাদের প্রেশার কুকারটাও কিন্তু নোংরা হবে না। ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন টিপসটি, আশা করছি আপনাদেরও উপকারে আসবে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় নতুন আলুর খোসা ছুরি বটি দিয়ে কাটতে গেলে অনেকটা সময় লেগে যায়, আলুর সঙ্গে অনেকটা খোসাও নষ্ট, মানে খোসার সঙ্গে আলুও নষ্ট হয়। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো যে ছাঁকনি থাকে, পুরনো বা নতুন, স্টিলের চা ছাঁকনি নেবেন, এখানে প্লাস্টিকের নয়। এই ছাঁকনি দিয়েই দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি। এইভাবে যদি চা ছাঁকনি দিয়ে ঘষতে থাকেন খুব দ্রুতই আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি এইভাবে খোসা ছাড়ালে খুব সময়ও কম লাগে, অল্প সময়ের মধ্যেই কাজটি আপনাদের হয়ে যাবে, সেই সঙ্গে খোসার সঙ্গে আলু আপনাদের নষ্ট হবে না। দেখুন আমি কত সুন্দরভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর আমার পরিষ্কার হলো। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা হয়তো অল্প জনের ভাত রান্না করি, একজন দুজনের ভাত রান্না করলে চালটাও অল্প দিতে হয়। সেক্ষেত্রে ভাতে যদি জলটা কোনো কারণে বেশি হয়ে যায়, ভাতটা একেবারে পানসে লাগে, খেতে ভালো লাগে না। আর পানসে ভাত কারোই কিন্তু পছন্দের হয় না বন্ধুরা। তাই ভাতের টেস্টটা যাতে খুব ভালো থাকে, এর জন্য কলা খাওয়ার পর যে কলার খোসাগুলো আমরা ফেলে দিই, এটাকে ভুল করেও ফেলবেন না। কলার খোসাটাকে ধুয়ে নিন। এখানে ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মানে ফুটন্ত ভাতের মধ্যে কলার খোসাটা দিয়ে 2-3 মিনিট আপনারা ভাতটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন। তাহলেই দেখবেন আপনাদের ভাতের যে পানসে একটা ভাব, অতিরিক্ত জল হওয়ার কারণে সেই পানসে ভাবটা থাকবে না, এমনকি ভাতটা খেতেও ভালো লাগবে। বন্ধুরা, আপনার দাঁতও কি এরকম হলুদ হয়ে গেছে, এমনকি দাঁতে পাথর জমে গেছে, মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, কিংবা দাঁত মাজতে গেলে রক্ত পর্যন্ত বের হয়, পাইরিয়ার মতো সমস্যা? তা আপনার দাঁত যে হলুদ হয়ে গেছে, পাথর জমে গেছে, সব সমস্যাই সমাধান করে নিতে পারবেন ঘরোয়া যদি এই রেমেডিটি একবার ট্রাই করেন বন্ধুরা। পেঁয়াজের সঙ্গে আমরা যদি একটি দুটি জিনিস মিশিয়ে নিতে পারি, আমাদের দাঁত যে হলুদ হয়ে যায়, দাঁত থেকে পাথর পড়ে যায়, মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, সব সমস্যাই দূর হবে। এখানে একটি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি মেথি। যে মেথি দানা আমরা মশলায় খেয়ে থাকি বন্ধুরা, মেথি শাক খাই, এই মেথির মধ্যে প্রচুর পরিমাণে উপকারিতা গুণ রয়েছে, যেটা আমাদের দাঁতের ইনফেকশান দূর করবে, দাঁতের পাথর জমা, হলুদ হয়ে যাওয়া সব সমস্যা দূর করতে সাহায্য করে মেথি। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি মেথি নিয়ে নিলাম। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ানও কিন্তু ভীষণ উপকার। যেরকম জোয়ান গ্যাস অম্বল দূর করে, সেরকম কিন্তু দাঁতের জন্য জোয়ান ভীষণ উপকারী। এখানে দেখুন জোয়ানটাও আমি কিন্তু 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা যষ্টি মধু। দেখুন যষ্টি মধু যে কোনো দশকর্মার দোকানে আপনারা খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন। গ্রেটার নিয়ে নেব, গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে এটাকে আমাদের ভালো করে গ্রেট করে নিতে হবে। এই দেখুন ধীরে ধীরে আমি যষ্টি মধুটাকে 1/2 চামচ পরিমাণ মতো গ্রেট করলেই হয়ে যাবে। এইভাবে এই দেখুন গ্রেট করে নিয়ে নিলাম। এই সবগুলো উপকরণ যেটা ব্যবহার করছি, প্রত্যেকটা উপকরণ আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী। একবার আপনারা বিশ্বাস করে শুধু ব্যবহার করে দেখুন, দেখবেন আপনাদের দাঁত কতটা সুন্দর সাদা ধবধবে হবে। কিভাবে ব্যবহার করব, একটি গ্লাস নিয়ে নিলাম, বা আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়েও সবগুলো উপকরণ খুব ভালো করে মানে একটু গুঁড়ো করে রাখুন। একেবারে যে পাউডার করতে হবে তা নয়, যেন মেথি জোয়ান এগুলো যাতে একটু ভালোভাবে একটু ভেঙে ভেঙে যায়,
সেটা করার জন্য এখানে আমি একটি গ্লাসের মধ্যে বেলন দিয়ে হালকা করে এইভাবে বাড়ি দিচ্ছি। এতেই আমার এই দেখুন সব উপকরণ খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু জিনিস আমি মিশিয়ে নেব। সামান্য পরিমাণ ব্যবহার করলাম নুন। নুন কিন্তু দাঁতের ইনফেকশন দূর করতে সাহায্য করে। সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দাঁতকে সাদা ধবধবে করে, দাঁতের পাথর দূর করতেও সাহায্য করে। হলুদ গুঁড়ো দিয়ে দেব। অনেকের দাঁত দিয়ে রক্ত বের হয়, পায়রিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ গুঁড়ো। দেখুন যে জিনিস ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে, কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। যে পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি সেই পেঁয়াজ এখানে আমি ব্যবহার করছি। পেঁয়াজ কিন্তু ভীষণ উপকারী আমাদের দাঁতের, যাদের ইনফেকশন হয়ে যায়, মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয়, তারা পেঁয়াজটাকে ঠিক এইভাবে ব্যবহার করে দেখুন। পেঁয়াজটাকে এখানে আমি ভালো করে গ্রেট করে নিলাম। পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা এটাকে পরপর 2 থেকে 3 দিন দুবার করে ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। এর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমরা একটি জল তৈরি করে নেব। এখানে দেখুন আমি 1 গ্লাস পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। যে জোয়ান আমরা খেয়ে থাকি গ্যাস অম্বলের জন্য, সেই জোয়ান দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা। লো ফ্লেমে এটাকে হালকা করে একটু গরম করে নেব। ধীরে ধীরে গরম করলেই দেখবেন জোয়ান থেকে একটা তার উপকারিতা গুণ বের হতে থাকবে, জলের কালার চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের এটাকে বন্ধ করে নিতে হবে। তারপর কি করব, ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনি দিয়ে এই জলটাকে আমরা ছেঁকে নেব। এই দেখুন জলটাকে এখানে আমি ছেঁকে নিচ্ছি। কিভাবে ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। সবার প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, আমরা যে ব্রাশ দিয়ে দাঁত মাজি সেই ব্রাশের মধ্যে এই মিশ্রণটা কি করব লাগিয়ে নেব। তারপর ধীরে ধীরে আমরা আমাদের দাঁতটাকে পরিষ্কার করব। কিছুটা সময় নিয়ে এখানে দাঁতটা মাজতে হবে। যাদের দাঁত হলুদ হয়ে গেছে, কড়া পড়ে গেছে, একটু সময় নিয়ে ধীরে ধীরে দাঁতটাকে এইভাবে মেজে পরিষ্কার করুন, দেখবেন সহজেই দাঁত পরিষ্কার হবে। যাদের দাঁত দিয়ে রক্ত বের হয় তারা কি করবেন, ব্রাশ ব্যবহার করবেন না, আঙুলের মাথায় মিশ্রণটা ভরিয়ে নিয়ে ধীরে ধীরে দাঁতটাকে পরিষ্কার করুন। মিশ্রণটা ফ্রিজে রেখেও 3-4 দিন ব্যবহার করতে পারবেন। 2বার করে দাঁত মাজবেন, দেখবেন দাঁত হবে আপনাদের সাদা ধবধবে মুক্তোর মতো, দাঁতের হলুদ ভাব দূর হবে। দাঁতে যদি পাথর থাকে সেই পাথর দূর করতেও সাহায্য করে। অনেক সময় কথা বলতে গেলে মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। এই যে আমরা মানে জলটা তৈরি করেছি, 2 থেকে 3 দিন এই জলটা দিয়ে খুব ভালো করে আপনারা একটু কুলিকুচি করুন। এটা কিন্তু খাবেন না, পুরো মুখে কুলিকুচি করে 10 সেকেন্ড মতো রাখবেন, তারপর ফেলে দেবেন। দেখবেন আপনাদের মুখ থেকে কথা বলতে গেলে আর কখনোই বাজে দুর্গন্ধ বের হবে না, আপনাদের হলুদ হয়ে যাওয়া দাঁত সাদা ধবধবে হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, এমনকি নখ নোংরা হয়ে যায়, নখ থেকে বাজে রসুনের গন্ধ বের হয়। তাই ছোট্ট এই কাজটি করুন, আপনাদের নখও নোংরা হবে না, নখ দিয়ে ছাড়াতেও লাগবে না। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আপনারা গ্রেটারের ওপরে রসুনের মাথাটা ধরে এইভাবে একটু ঘষে নিন, দেখবেন রসুনের মাথার থেকে খোসাটা খুব সহজেই
এইভাবে আলগা হয়ে যাবে। তারপর খুব দ্রুতই কিন্তু আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে দেখুন কত সহজে ছাড়িয়ে নিলাম। আরও একটি রসুনের খোসা আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে খুব দ্রুত ছাড়ানো যায়, এমনকি আপনাদের নখও নোংরা হবে না, সেই সঙ্গে নখ থেকে বাজে কিন্তু রসুনের গন্ধ বের হবে না। অবশ্যই ট্রাই করে আপনারা দেখতে পারেন। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের যে তামার ঘটি বা তামা পিতলের পাত্র থাকে না, অনেক সময় অনেক দিন পড়ে থাকতে থাকতে একেবারে কালচে হয়ে যায়। সামান্য পরিমাণ আপনারা টমেটো সস নিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, ম্যাজিকের মতো কাজ করবে, কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না। দেখুন আমি সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে একটু ঘষে দেখাচ্ছি। দেখুন রেজাল্ট দেখতে পাচ্ছেন, কোনো রকম মাজা ঘষা কিচ্ছু করিনি। কত সুন্দরভাবেই আমার তামার ঘটিটা এখানে পরিষ্কার হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তাই যখন আপনাদের পুজোর জিনিস হবে, মানে পুজোর থালা বাসন টাসন হবে, তখন কিন্তু নিরামিষও টমেটো সস পাওয়া যায়। সেটা নিয়ে আপনারা এইভাবে সামান্য পরিমাণ একটু লাগিয়ে রেখে ডলে নিন, দেখবেন একেবারে আপনাদের পিতল, কাঁসা, এমনকি তামার বাসন নতুনের মতো চকচক করছে। কিছু সময় আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে তামার এই ঘটিটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। এই ধরনের যে জল গরম করার রডগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসতে থাকে, বুঝতে পারি না কেন। তাই আপনারা এই ছোট্ট কাজটি করুন, গ্যাসটা অন করে নিন, তারপর এইভাবে জল গরম করার রডটাকে হালকা গরম করে নিন। আপনারা এখানে কারেন্টে দিয়েও গরম করতে পারেন, কারেন্টে দিয়ে গরম করলে অনেকটা সময় লাগবে, গ্যাসে দিলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এইভাবে গ্যাসের ওপরে দিয়ে আমি হালকা করে গরম করে নিচ্ছি। কেন বলুন তো, অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় এর ওপরে না জলের একটি আয়রন জমে যায়, যার কারণে দেখা যায় জলটা গরম হতে আমাদের অনেকটা সময় লাগে, ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই আপনারা এইভাবে হালকা গরম করে নিয়ে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে যদি আলতো আলতো করে ঘষা দেন, যে জলের আয়রনটা জমে থাকে খুব সহজেই উঠে যাবে। আমি যেহেতু মাঝে মাঝেই করি, তাই আমার অতিরিক্ত আয়রন নেই। অনেকের দেখা যায় অতিরিক্ত আয়রন জমে পাপড়ি পাপড়ির মতো জলটা পড়ে যায়, যার কারণে জল গরম হতে অনেকটা যেমন সময় লাগে, ইলেকট্রিক বিলটাও বেশি আসে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আপনারা এই ছোট্ট কাজটি করবেন, এতে ইলেকট্রিক বিলটা শীতকালে আপনারা অনেকটাই কিন্তু কমিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা, সেই টিপসটি আমরা দেখে নিই। এখানে যে টিপসটি পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস যদি আপনারা মিশিয়ে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন আমাদের বাড়ি থেকে মশা, এমনকি ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত আমরা খুব সহজেই ঘরোয়া উপায়েই কিন্তু এদেরকে তাড়িয়ে ফেলতে পারবো। আমরা মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য বাজার থেকে অনেক ধরনের ওষুধ, স্প্রে কিনে নিয়ে আসি, যেটা কেমিক্যালযুক্ত হয়, আমাদের শরীরেও রোগ ব্যাধি বাসা বাঁধে। এইসব কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে পালিয়ে যায় কিছুদিনের জন্য, কিন্তু আবার চলে আসে, আর মাসের শেষে অনেকটা টাকাই আমাদের খরচা হয়। তাই ঘরোয়া উপায়ে কিভাবে আমরা ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলবো, চলুন তাহলে দেখে নিই। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি লেবু আর পেঁয়াজ, প্রত্যেকটারই একটা স্ট্রং গন্ধ রয়েছে। এই দুটোকে, লেবু কিংবা পেঁয়াজ, যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, খুব সহজেই কোনো রকম মানে এক্সট্রা টাকা খরচ ছাড়াই বা দামি কেমিক্যাল ছাড়াই তাড়িয়ে ফেলা যাবে। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এই যে লেবুর সবুজ কালারের খোসাটা আছে না, এই খোসাটার গন্ধটা ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। এই গন্ধের কারণে বাড়ি থেকে আপনাদের মশা মাছিও পালিয়ে যেতে বাধ্য হবে শুধু 5 মিনিটে। গ্রেটারের সাহায্যে লেবুর যে খোসাটা আছে, আমি এখানে 2 চামচ পরিমাণ মতো
আমি দেখুন লেবুর খোসা সবুজ অংশটাকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। যে পেঁয়াজ আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং, ব্যবহার করলে দেখবেন রান্নাঘরে আর কখনোই আপনাদের আরশোলা কিংবা টিকটিকির উৎপাত লক্ষ্য করবেন না। পেঁয়াজটাকেও আমি ভালো করে এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। এর মধ্যে আমি ব্যবহার করছি জোয়ান। জোয়ানের গন্ধ ভীষণ স্ট্রং, প্রাকৃতিকভাবে মশা তাড়াতে জোয়ান খুব সাহায্য করে। খুব ভালো করে 3টে উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে আমরা 3ভাবে ব্যবহার করব। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জল যদি বেশি দিতে চান, বাকি মিশ্রণগুলোও বেশি পরিমাণে দিতে হবে। আমাদের ওই জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এই যে বাকি যে মিশ্রণটা রয়েছে, সামান্য পরিমাণ কর্পূর দিয়ে দিলাম, যে কর্পূর পুজোতে ব্যবহার করি। আমি এখানে সুতির কাপড় নিয়েছি, আপনারা চাইলে তুলো নিতে পারেন। এখানে কিন্তু সিনথেটিকের কাপড় নেবেন না, সুতির কাপড় ব্যবহার করবেন। তার ভেতরে মিশ্রণটা দিয়ে এইভাবে পুটলি করে নিতে পারেন, না হয় এইভাবে সলতে তৈরি করুন। আমাদের বাড়িতে যে মাটির প্রদীপ থাকে বা কোনো স্টিলের বাটিতে এই সলতেটাকে রাখুন, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিন। এটাকে পরে ব্যবহার করছি কিভাবে দেখাচ্ছি। আমি এখানে 10 মিনিটের জন্য জলটাকে ভিজিয়ে রেখেছিলাম। জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, যে নুন রান্নায় খেয়ে থাকি। কিছুটা পরিমাণ দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি, একটি পাত্র। ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখুন জলের কালার চেঞ্জ হয়ে গেছে। বাকি মিশ্রণটাকেও ফেলবো না, একটি পাত্রের মধ্যে রেখে নিলাম, পরে ব্যবহার করব। আর এই যে মিশ্রণটা একটা স্প্রে বোতলের মধ্যে এটাকে আমি ভরে নিচ্ছি। স্প্রে বোতল না থাকলে নর্মাল জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে মিশ্রণটা ভরে নিন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদের বলে দেব। এটা সাইডে রাখছি। আর এর যে বাকি অবশিষ্ট অংশটা রয়েছে, আমি একটি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। গোটা দিলে গলতে অনেক সময় লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। আটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেরকমভাবে আমরা আটার মাখি, খুব নরমও না খুব শক্তও না, সেরকমভাবে এখানে আমাদের এটাকে মেখে নিতে হবে। দেখুন আমি এরকমভাবে মেখে নেওয়ার পর কি করব, ছোট ছোট করে এটাকে আমাদের বল তৈরি করে নিতে হবে। এই যে একটি পাত্র নিয়ে নিলাম, এবার আমরা ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের থেকে এই জিনিসটা দূরে রাখবেন, কারণ এতে ন্যাপথলিন দেওয়া হয়েছে, প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। 3টে জিনিসই তৈরি হয়ে গেছে। কোনটা আমরা কিভাবে ব্যবহার করব যাতে বাড়ি থেকে পোকামাকড়, মশা মাছি, ইঁদুর আরশোলা টিকটিকি চলে যায়। সবার প্রথমেই প্রদীপটা জ্বালাবো। বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ পরিমাণে বেড়ে যাবে, তখন আপনারা এই ধরনের একটি প্রদীপ ধরিয়ে নিয়ে পুরো ঘর বাড়িতে দেখান। এর থেকে জোয়ান, এমনকি লেবুর গন্ধ, কর্পূর, পেঁয়াজের গন্ধ বের হবে। মশাকে তাড়াতে ভীষণ সাহায্য করে প্রাকৃতিক উপায়ে। ঘরের কোনো কোণায় 10 মিনিটের জন্য জ্বালিয়ে রাখুন। রাত্রিবেলায় দেখবেন গ্যাসের ওভেনে বা আমাদের রান্নাঘরে ইঁদুর ভীষণ উৎপাত করে, খাবার খুঁজতে থাকে, আরশোলা টিকটিকিও উৎপাত শুরু করে। তাই যেখানে আপনাদের মশলাপাতি থাকে, গ্যাসের ওভেনের ওপরে নিচে এইভাবে দিয়ে রাখুন একটি করে বল। ইঁদুর আসলে আরশোলা টিকটিকি খাবার খেলেই খাবে আর মারা যাবে।
আর এই যে স্প্রেটা তৈরি করেছি, যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, আপনারা এইভাবে জানলার গ্রিলে, দরজার গ্রিলে এটাকে স্প্রে করুন। এর গন্ধের কারণে দেখবেন এই সব জায়গা দিয়ে মশা ঢুকবে না। অবশ্যই দিনে 2-3 বার করতে হবে এটাকে। আর ওয়াশিং মেশিনের পেছন দিকটায়, ফ্রিজের পেছন দিকটায় অ্যাপ্লাই করুন। ঘরোয়া উপায়ে দেখবেন কত সহজেই আপনারা আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলবেন। আপনারা ঘরের মেঝেতে একটু স্প্রে করে ঘর মুছতে পারেন, বা ঘর মোছার জলে একটুখানি মিশ্রণ দিয়ে সেটা দিয়েই পুরো ঘর মুছে নিন। কখনোই ঘরের মেঝেতে মাছি দেখবেন ঘোরাঘুরি করবে না। তাহলে বন্ধুরা, ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করে অবশ্যই একবার দেখুন। খুব সহজেই আপনারা বাড়ি থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি, এমনকি মশা মাছিকেও সহজেই তাড়িয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে ট্রাই করুন। আমি শেয়ার করব ভীষণ উপকারী একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা 1 চামচ পরিমাণ খাবার সোডা, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। সেই সঙ্গে আমি এখানে 1 টাকা দামের একটি শ্যাম্পুর পাতা বা 2 টাকা দামের যাই হোক দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হারপিক। হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এইভাবে হারপিকটা দেওয়ার পর আপনারা খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর এটাকে কিছু সময় রেখে দেবেন। কিছু সময় রাখলেই দেখবেন এই যে ফুলে উঠেছে, সেই ফোলা ভাবটা অনেকটাই কমে যাবে। এই দেখুন আমার কিন্তু কমে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব, আপনারা চাইলে এটাকে রোদ্রে শুকিয়েও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন ইউজ করবেন। তা এখানে বন্ধুরা আমি যেভাবে ইউজ করব, একটি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। এই ধরনের একটু বড় পেনের ঢাকনা নেবেন। তার ভেতরে এই মিশ্রণটাকে আমি দেখুন এইভাবে চেপে চেপে ভেতরের দিকটা ঢুকিয়ে দেব। এইভাবে আপনারা ঢুকিয়ে দিলে আপনাদের অনেকটা বড় সমস্যার কাজ খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে। এবার এইভাবে পুরো চেপে চেপে তো পুরোটা ভরে ঢুকিয়ে দিয়েছি। এটা কিভাবে মুখটা আটকাবো, এর জন্য আমি নিয়ে নেব পলিথিন। সামান্য পরিমাণ পলিথিন আপনারা এইভাবে ছিঁড়ে নিন। পলিথিনটাকে কি করব, পেনের যে ঢাকনা নিয়েছি ক্যাপের মুখে এইভাবে আমি চেপে লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমাদের চেপে লাগাতে হবে যাতে খুলে না যায়। তারপর সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে আমি আটকে দিচ্ছি। এইভাবে টাইট করে আটকাবেন, তাহলে খুব ভালোভাবে মজবুত থাকবে, সহজে খুলবে না। গিট দিয়ে দিলাম। এবার আমি কি করব, একটি সেফটি পিন দিয়ে এর মাথায় ছোট ছোট করে 1টা কিংবা 2-3টে ছিদ্র করব, বেশি না। কি কাজে ব্যবহার করব, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে কোমরটা থাকে বন্ধুরা, কোমরটা পরিষ্কার করার কিছুদিন পরেই বাজে দুর্গন্ধ বের হতে থাকে। সব সময় আমাদের সম্ভব হয় না পরিষ্কার করা, কারণ কাজবাজ থাকে। তাই কোনো রকম হাত না লাগিয়েই আপনারা পরিষ্কার রাখতে পারেন। এর জন্য যে পেনের ক্যাপটা আমি রেডি করে নিয়েছিলাম, কোমোটের ফ্ল্যাশ বক্সটা খুলে নেব। ফ্ল্যাশ বক্সটার ভেতরে এইভাবে দেখুন আমি পেনের ঢাকনাটাকে এই জায়গাটায় সেট করে নিচ্ছি, লাগিয়ে নেব। আর যে সুতোটা রয়েছে, সুতোটার কিছুটা অংশ বাড়তি আমি এইভাবে বাইরে ঝুলিয়ে দেব। এবার আমি কি করব, এর যে ঢাকনাটা আছে ঢাকনাটা আটকে দিচ্ছি। যখনই আমরা কোমোট ইউজ করব, ফ্ল্যাশ করব, জলের সঙ্গে কিন্তু এই মিশ্রণটা বের হবে, যার ফলে আমাদের কোমোটটা একা একাই কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে। এমনকি ব্যাকটেরিয়া, জীবাণুর সংক্রমণ যে হয় সেটাও কম হবে। আর আমাদের বাথরুম একেবারে পরিষ্কার, সুগন্ধিত। আপনিও কি বাতের ব্যথায় কিংবা হাঁটু ব্যথা, কোমর ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? এমনকি ব্যথার থেকে বাঁচার জন্য অনেকটা টাকা খরচা করে ব্যথা কমানোর পেন কিলার কিনে খাচ্ছেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। বা বাচ্চারা খেলতে গেলে অনেক সময় চোট পায়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কটকট আওয়াজ হয় হাঁটুতে, কোমরে। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয়, অল্প বয়সেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। তাহলে অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে কিন্তু দেখতে পারেন। কুমড়োর সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। কুমড়োর সবজি যেরকম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বন্ধুরা, এই যে কুমড়োর বীজের যে অংশটা, এটার কিন্তু উপকারিতা গুণ আরও বেশি বন্ধুরা। এই যে কুমড়োর বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন B12,
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটাকে যদি আমরা কুমড়োর বীজের এই অংশটাকে সঠিকভাবে ব্যবহার করি, যে কোনো ব্যথাই হোক, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার থেকে খুব সহজেই আরাম পেতে পারবো। আমরা বীজটা নিয়েছি, এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে দেখুন কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি পাত্রের মধ্যে এই যে বীজ আর এই যে কুমড়োর মধ্যে থাকা ভেতরের অবশিষ্ট অংশটা নিয়ে নিচ্ছি। এটাকে পরে আমরা ব্যবহার করব। আর এই যে বীজটা রয়েছে না, বীজের মধ্যে দেখবেন বাদামে যেরকম শাঁস থাকে সেরকম এক ধরনের শাঁস পাওয়া যায়। এটা অনলাইনেও আপনারা কিনতে পারেন, কুমড়োর বীজ। এইভাবে বীজগুলোকে আমাদের হালকা করে একটু থেতো করে দিতে হবে, মানে একটু ফাটিয়ে নিতে হবে বীজগুলোকে, যাতে ভেতরের অংশটা ভালোভাবে একটু বের হয়। এর মধ্যে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর সালফার কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে যেহেতু আমি পেঁয়াজটা ব্যবহার করব, খোসাটাকে ছাড়িয়ে নেব। একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে এবার কি করব, পেঁয়াজটাকে এখানে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। দেখুন, খুব ভালো করে এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি ব্যবহার করব বন্ধুরা হলুদ গুঁড়ো। হলুদ এমন একটি প্রাকৃতিক জিনিস যেটা আমাদের ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি ব্যবহার করছি বন্ধুরা কিছুটা পরিমাণ কালো জিরে। যে কালো জিরে আমরা রান্নায় খেয়ে থাকি সেটা কিন্তু ব্যথা কমাতে আমাদের ভীষণ সাহায্য করে। দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু উপকারী, ব্যবহার করলে ব্যথা খুব সহজেই কমে যাবে। এর মধ্যে বন্ধুরা আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ নিমের তেল। যে কোনো অনলাইন বা দোকানেই আপনারা কিনতে পারবেন এই নিমের তেল। নিম তেল কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এই নিম তেলটা বেশি পরিমাণে নয়, 1 চামচ পরিমাণে নিমের তেল দিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে কি করব, এটাকে আমরা গ্যাসে রেখে গরম করে নেব। এখানে আমি ইন্ডাকশন ওভেনের ওপর রেখে খুব ভালো করে এটাকে দেখুন গরম করে নিচ্ছি। এইভাবে আমাদের গরম করে নিতে হবে। এই দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে, আর এটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এইভাবে 1 মিনিট মতো খুব ভালো করে আপনারা গরম করে নিন। এবার আমরা যে কুমড়োর বীজের ভেতরের অংশটা রেখেছিলাম, জল দিয়ে দিলাম তার মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন। এবার এই জলটাকে ভালো করে গরম করে নিয়েছি, মানে যতটা গরম সহ্য করতে পারি। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেশলাই কাঠি। দেশলাই কাঠির এই যে বারুদের যে জায়গাটা আছে না, তাতে কিন্তু সালফার থাকে, আর সালফার কিন্তু যে কোনো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। কি করব, 5-6টা দেশলাই কাঠি এইভাবে গরম জলের মধ্যে দিয়ে কিছু সময় রেখে দেবো। জলটা যেহেতু এখনও গরম আছে তাই এতটা গরম নয়, যতটা গরম আমরা সহ্য করতে পারি ততটা গরম ব্যবহার করতে হবে। কিছু সময়ের জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। যেখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, অনেক সময় দেখবেন হাঁটুতে অসহ্য ব্যথা করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না। এটা যে শুধু আমাদের বয়স্কদের হয় তা নয়, দেখবেন 30 বছর পেরোতে না পেরোতেই এরকম হয় যে হাঁটু দিয়ে মানে কটকট আওয়াজ হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে, বা নিচে বসলে কারোর সাহায্য ছাড়া ওঠা যায় না, গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করে, ঘুম থেকে ওঠার পর মানে মেঝোতে পা রাখলেই দেখবেন গোড়ালিতে ব্যথা করে। এগুলো কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবে, ভিটামিনের অভাবে। তাই ঘরোয়া টোটকা তো অবশ্যই অ্যাপ্লাই করব, সেই সঙ্গে ক্যালসিয়াম ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। ক্যালসিয়ামের জন্য আপনারা 1 চামচ করে তিল খেতে পারেন। তিল খেলেও দেখবেন এই যে আমাদের হাড় মজবুত হয়, এমনকি হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, বাতের ব্যথার থেকে আরাম পাওয়া যায়। সেই সঙ্গে কিন্তু
সূর্যের আলোতে থাকবেন। সূর্যের আলো ভিটামিন ডির মেন উৎস, এর ফলে আমাদের হাড় মজবুত হবে। আর যে ঘরোয়া রেমেডিটি আমরা ট্রাই করব বন্ধুরা, সবার প্রথমে এই যে গরম জলটা রেডি করে নিলাম, এই গরম জল কিন্তু ভীষণ উপকারী, কারণ এর মধ্যে যে আমরা ব্যবহার করেছি কুমড়োর বীজের অংশ, সেটা কিন্তু ভীষণ ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আছে এই যে সালফার, দেশলার কাঠির, সেটাও কিন্তু ব্যথা কমানোর জন্য উপকারী। যেখানেই ব্যথা হোক এইভাবে শেক করবেন। ব্যথার জায়গায় যদি এইভাবে শেক করা যায়, দেখবেন হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, খুব সহজেই আপনারা আরাম পাবেন বন্ধুরা। কোনো রকম ওষুধ কিনে খেতে হবে না। এইভাবে আপনারা এই রেমেডিটি 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন। পর মানে দুবার করে অ্যাপ্লাই করবেন। দিনের যে কোনো টাইম আপনাদের যখন সময় হবে দুবার করে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এইভাবে শেক করে নিতে হবে। তারপর এই যে আমরা মিশ্রণটা তৈরি করেছি নিমের তেল দিয়ে, এই মিশ্রণটাকে কি করতে হবে, যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে লাগাতে হবে। আমি এখানে হাঁটুতে লাগিয়ে দেখাচ্ছি। এটাকে এইভাবে মোটা করে পুরো একটা স্তর করে নিতে হবে। তারপর ব্যথার জায়গায় এটাকে লাগাতে হবে। আর যখন লাগাবেন তখন অবশ্যই গরম করে নেবেন। একদিন তৈরি করে 2-3 দিন ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হয় না। কিন্তু এটাকে ঠান্ডা অবস্থায় লাগানো যাবে না, এইভাবে গরম করে লাগাতে হবে। সেই সঙ্গে আপনারা কিন্তু কুমড়োর বীজ খেতেও পারেন, কারণ কুমড়োর বীজে প্রথমেই বললাম ভিটামিন B12 থাকবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা ব্যথা কমাতে সাহায্য করে। এই মিশ্রণটা গরম অবস্থাতে দিয়ে খুব ভালো করে কোনো কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখুন। 1 থেকে 1.5 ঘন্টার জন্য এইভাবে বেঁধে রাখতে হবে। 1-1.5 ঘন্টা পর আপনারা কি করবেন, এই বাঁধনটা খুলে নেবেন। তারপর সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুতে যাবেন না, এই মিশ্রণটা তুলে ফেলে দিন। এবার আমাদের যেখানে ব্যথার জায়গায় খুব ভালো করে আপনারা এইভাবে একটু মালিশ করুন। 10 থেকে 15 মিনিট মালিশ করবেন, এতে রক্ত চলাচলটা ভালো হবে, নার্ভ সচল থাকবে। দেখবেন ব্যথা খুব সহজেই কিন্তু আপনাদের কমে যাবে। ঘরোয়া এই রেমেডিটি ট্রাই করুন বন্ধুরা। সেই সঙ্গে ক্যালসিয়ামযুক্ত খাবার খান, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। দেখবেন হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার থেকে আপনারা সহজেই আরাম পাবেন। তাই ভালো লাগলে অবশ্যই রেমেডিটি ট্রাই